This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। দেখুন আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কথা যা বলেন কাজ তাই করেন। আমি দিদিকে কৃতজ্ঞতা জানাবো। তিনি আমাদের শহীদ রাজ্জাক খানের পরিবারকে তিনি কালীঘাটে ডেকেছিলেন এবং তাদের সঙ্গে কথা বলেছিলেন। কথা তিনি যেটা দেন সেটা কাজে তিনি সেটা করেন, এটা আরেকবার প্রমাণিত। নওশাদ সিদ্দিকী বিধায়ক তিনি বলছেন যে শওকত মোল্লা শুধু বক্তব্য দিলে হবে না, কাগজপত্র অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে তুলে দিক, সেদিনই আমি বলবো। দেখুন আমি এই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা এটা জয়েন্ট লেটার, জয়েন্ট লেটার দেখাচ্ছে। আমার পাশেই খাদিজা আছে, শহীদ রাজ্জাক খানের স্ত্রী। আমার বাঁদিকে রাজ্জাক খানের ভাই আছেন, আমার ডান দিকে রাজ্জাক খানের শালা আছেন, দুজনই আছেন, ওরাও দুই ভাই আছে। গোটা পরিবার আমার পাশে আছে, মেয়ে আছে। এইটা দেখার পরে আমার মনে হয় অসভ্যতা যে নোংরামি যে বাদরামি করছে নওশাদ সিদ্দিকী, নিশ্চিতভাবে এটা দেখার পর সে অন্তত এই ধরনের অন্তত খুন নিয়ে মার্ডারার নিয়ে রাজনীতি করবে না। এবং শোকাহত পরিবার তাদের পাশে দাঁড়ানোর জায়গায় তাদেরকে যে ধরনের টিপ্পনি করে তার যে বিভিন্ন ধরনের যে ওই যে একটা আইএসএফ বাংলা আছে, একটা সিআই নিউজ আছে, তাদেরকে দিয়ে বিভিন্ন ভিডিও মিথ্যা ভাইরাল করে এই নোংরামিগুলো তো বন্ধ করবে। এটা হলো মমতা বন্দ্যোপাধ্যায়, কথা দিলে কথা রাখে। নওশাদদের মতো দালাল নয়, চিটিংবাজ নয়। আর আমরা আজও এখানে পরিবার পাশে আছে, আজও আমরা বলছি, তারাও বলবে যে একমাত্র আমাদের দলের এক গাদ্দার বেঈমান বিশ্বাসঘাতক মোফাজ্জল ছাড়া যে কজন আসামি এখনো পর্যন্ত যে 8 জন আসামি ধরা পড়েছে, 7 জনই আইএসএফ এর সক্রিয় কর্মী। অন ক্যামেরা আজকে চ্যালেঞ্জ করে বলছি, ওর বুকে সেদিন আমি একটা দেখছিলাম যে নওশাদ বলছে যারা নাকি অ্যারেস্ট হয়েছে তারা নাকি আমার ঘনিষ্ঠ। আমি তাদেরকে চিনি না, তাদেরকে জানি না কাউকে, একমাত্র এই গাদ্দার মোফাজ্জল ছাড়া। আসলে নওশাদ সিদ্দিকীর কাজ হলো যে কোনো ভাবে এই যে ঘটনাটার সঠিক যে তদন্ত হচ্ছে সেটাকে গুলিয়ে দেওয়া। 1, 2, আমরা যখন বললাম এই খুনের পেছনে যে বা যারা আছে তাদের কোনো ভেস্টেড ইন্টারেস্ট আমরা নিতে দেব না। নওশাদ তার পাল্টা বলছে যে ভারতবর্ষের কোনো সংবিধানে আছে যে তাদের কোনো এই ধরনের তারা যদি খুন করে তাদের জমি জায়গা কেড়ে নেওয়া হবে। আমরা এটাই কায়দা করে এই কথাটা এই কারণেই বলেছিলাম যে নওশাদ কি বলে আমরা দেখি। ও তো বলছে আমার দলের কর্মী নয়। আমি এই কথাটা এই কারণেই বলেছিলাম ওখানে ইচ্ছাকৃতভাবে যে এর খুনের পিছনে যে বা যারা জড়িত আছে তারা বিজয়গঞ্জের বাজারে যে ভেস্টেড সম্পদগুলো নিয়ে রেখেছে সেগুলো আমরা বিডিও সাহেবের সঙ্গে কথা বলে, ওসি সাহেবের সঙ্গে কথা বলে তারা যাতে বেনিফিট না পায় সেটাই চেষ্টা করব। কিন্তু ঝোলা থেকে বিড়ালটা বেরিয়ে পড়লো। নওশাদ এক বাইটে সম্ভবত পোলেরহাট বা কোথাও এসে সে বলল যে ভারতবর্ষের সংবিধানে এটা নেই, তারা যদি খুনও করে তাদের সম্পত্তি এভাবে নেওয়া যায় না। তাহলে বুঝে নিতে হবে যে ডালমে কুছ কালা হয়, এই নোংরা খেলা সম্পূর্ণ নওশাদ সিদ্দিকীর ইন্ধনে হয়েছে আমি বলে মনে করি। আমি বিশেষ করে যারা তদন্ত করছেন তদন্তকারী অফিসারদের অনুরোধ করব যে আমরা প্রথম দিন বলেছি কোনো রং কোনো ঢং না দেখে খুনিদের গ্রেপ্তার করতে হবে। আমি এখনো মনে করছি যদি নওশাদ সিদ্দিকীকে কাস্টডিতে নিয়ে যদি জিজ্ঞাসাবাদ করা যায় সঠিক তথ্যটা উদ্ঘাটন হবে বলে আমার অন্তত মনে হয়েছে।